নমস্কার, কর্মজীবনে মমতার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা ব্লাউজের ডিজাইন নিয়ে এসেছি, ব্লাউজের ব্যাক ডিজাইন। তার জন্য এই যে 3x3 আমি অনেকগুলো কেটে রেখেছি, কাপড়ের টুকরো কেটে রেখেছি। এবারে এইগুলো থেকে আমি এক একটা করে ডিজাইন তৈরি করব। এই যে কীভাবে আমি এটা ভাঁজটা করছি সেটা একটু ধ্যান দিয়ে দেখবেন আপনারা। প্রত্যেকটা ভাঁজ আমি এইভাবে করে নেব এবং প্রত্যেকটা এইভাবেই করতে থাকবো। প্রত্যেকটা এইভাবে 2-3 ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজটা আমি ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা ধ্যান দিয়ে একটু দেখুন যে কীভাবে আমি ভাঁজটা দিচ্ছি। ঠিক এইভাবেই প্রত্যেকটা আমি ভাঁজগুলো করছি। ব্লাউজের গোল পট্টি কাটা হয়েছে, গোল কেটে তারপর আমি এই ডিজাইনগুলো ওর মধ্যে বসাবো। পিঠটা আমি গোল কেটে রেখে দিয়েছি সাইডে। এবার আমি ডিজাইনগুলো এক এক করে বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ডিজাইনগুলো তৈরি করছি। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে আগের দিন রিয়া পাল বলে একজন মেসেজ করেছিল যে দিদি আমার নামটা আপনার ভিডিওতে নেবে। আজ আমি তার নামটা এই যে নিয়ে নিলাম। এইভাবেই দেখুন আমি সবগুলো বানিয়ে নিলাম। এই যে দেখুন কতগুলো বানিয়েছি আমি। আমার যতগুলো ঠিক গোলটাতে রাউন্ডটাতে বসাতে লাগবে ঠিক আমি ততগুলো বানিয়ে নিলাম। আমার বানানো হয়ে গেল। ঠিক এতগুলো আমার রাউন্ডটাতে প্রায় লেগে যাবে। এবার সবগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আমি একসাথেই সবগুলো সেলাই করে নিয়েছিলাম। এবার সবগুলোকে আমি পাট করে আলাদা করে নিচ্ছি। দেখুন কতগুলো আমি বানালাম। এবারে প্রত্যেকটা আমি ব্লাউজটার মধ্যে বসাবো। দেখুন কিভাবে আমি বসাচ্ছি। এই যে ঠিক জোড়া যে দিকটা আছে সেই দিকটা উপরের দিকে থাকবে এবং খোলা দিকটা নিচের দিকে রেখে আমি সবগুলো বসাচ্ছি। এই যে প্রত্যেকটা এইভাবেই বসাতে হবে। একটু গ্যাপ ছেড়ে 1/2 ইঞ্চির মতো আমি গ্যাপ ছেড়ে তারপর আমি এগুলো প্রত্যেকটা বসাচ্ছি, কারণ এটার পর আমি যে ডিজাইনটা করব সেটা এই গ্যাপটা আমার কাজে লাগবে। এই যে এবারে দেখুন ওইটাকেই আমি সুই সুতোর মাধ্যমে এই যে চৌকো টাইপের করে এবারে সেলাই করে নিলাম। এভাবে আপনারা সবগুলো করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে একটা করে পুঁথি আটকে দিচ্ছি যাতে পুঁথিটা দেখতে আরও ভালো লাগে। আপনারা চাইলে পুঁথিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনারা অন্য কালার দিয়ে ব্লাউজটা বানান, ডিজাইনটা করুন, তাহলে আরও ভালো লাগবে। যেহেতু আমার কাস্টমারের এই একটা কালারই শাড়িটা রয়েছে এবং ওই কালারটা দিয়েই আমাকে বানাতে হয়েছে, ডিজাইনটা অতটা ভালো খেলছে না। আপনারা যদি অন্য কালার দিয়ে বানান তাহলে কিন্তু এটা আরও ভালো লাগবে দেখতে। এই যে প্রত্যেকটাতে ওইভাবেই আমি পুঁতিগুলো আটকে দিচ্ছি। ঠিক ওটাকে উপর দিক থেকে টেনে নিচের দিকে আনলেই চৌকো ডিজাইনটা চলে আসবে এবং প্রত্যেকটা ওইভাবেই আমি পুঁতিগুলো আটকে নিচ্ছি। দেখুন পুঁতিগুলো আমার কেমন আটকানো হচ্ছে এবং শেষটা কেমন লাগবে আমি সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেল। এই যে দেখুন কেমন হয়েছে। এবারে আমি একটা নিচের মধ্যে ব্লাউজটার নিচটাতে একটা ফুল দেব। তো ফুলটা দেওয়ার জন্য দেখুন আমি ঠিক ওই রকমই আবার চৌকো কতগুলো পট্টি কেটে নিয়েছি। এবারে আমি আবার একটা করে ভাঁজ দিয়ে ফুলটার পাপড়িগুলো বানাচ্ছি। এটার ভাঁজটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক দেখুন আমি ভাঁজটা কেমনভাবে দিচ্ছি, আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন এবং ঠিক এইভাবেই করার চেষ্টা করবেন। পিঠের যে ডিজাইনটার কণাগুলো বানালাম সেটা কিন্তু আলাদা ছিল, এইটার ডিজাইনটা কিন্তু আলাদা আছে। এই যে দু সাইডের কর্নারগুলো ধরে একবার ফুল দিয়ে দু সাইডের কর্নারগুলো দু সাইড থেকে আমি নামিয়ে তারপরে ওটাকে সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আরও বানিয়ে নেব এবং এগুলোকে আলাদা আলাদা করে আমি উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিচ্ছি, দেখুন এবারে পাপড়িটা কেমন সুন্দর
হয়ে যাবে। এই যে দেখুন, এই যে পাপড়িগুলো আমার কেমন হচ্ছে, আমি প্রত্যেকটা এই যে উল্টিয়ে দিলাম এবার পাপড়িগুলো, দেখুন আমার প্রত্যেকটা পাপড়ি রেডি হয়ে গেছে ফুলের। এই যে এবার এই পাপড়িগুলো আমি সুতার মাধ্যমে এক একটা করে আটকে দেব। এখানে আমি পরপর করে একটা একটা করে গেঁথে নিচ্ছি সুচ দিয়ে। প্রত্যেকটা গাঁথা হয়ে গেলে মোটামুটি আমি 7টা এখানে গাঁথবো। এই যে একটা একটা করে প্রত্যেকটা ধরে ধরে আমি পরপর একটা সুতোর মধ্যেই গেঁথে নিচ্ছি। এখানে আমার একটা এক্সট্রা হয়ে গেছে, 8টা হয়ে গেছে, আমার 8টা লাগবে না, আমি 7টা পরিয়ে নিলাম। একটাটাও আমি পরে কাজে লাগিয়ে দেবো ডিজাইনের জন্য। এখন আমি 7টা দিয়ে গেঁথে এই যে ভালো করে গিট দিয়ে নিলেই পুরো ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এই যে ফুলটা হয়ে গেল। এরপর এর মাঝখানে আমি একটা বোতাম দিয়ে দিলাম যাতে ফুলটা একটু গর্জিয়াস লুক চলে আসে। দেখুন তো কেমন হয়েছে ফুলটা বানানোটা। বোতামটাকে আমি পিছন দিক থেকেও আটকে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ শেষ অবধি ভিডিওটা দেখার জন্য।